আমার মাওলা বাগ ডাক দিয়ে বলে, মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, তুই আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করবে, আমার রহমত তোকে দৌড়াইয়া দিয়ে ধরিয়া ফেলাইবে। মান তাকাররাব ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমান তাকাররাব ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে কুরসি চমৎকার একটা উদাহরণ দিতেন। বাচ্চা পারে না হাঁটতে, বাচ্চা পারে না হাঁটতে, বাবা মা দূর থেকে বলে আসো বাবা আসো, বাবা আসো। বাচ্চা পারে না হাঁটতে, অথচ হাত সম্প্রসারণ করিয়া বাবা মা যখন ডাক দেয় তখন বাচ্চা দৌড় দেয়, পারে না হাঁটতে, দিছে দৌড়। ও বুড়িয়া পড়িয়া গেছে, আসার খেয়া পড়িয়া গেছে, হাত পার মধ্যে ময়লা লাগছে, বিষটা লাগছে, প্রস্রাবে সমস্ত শরীর ভরা, ময়লায় সমস্ত শরীর ভরা। এখন বাচ্চা ঠাট্টা মারিয়া চিল্লা দাও, হাতটা সম্প্রসারিত করে চিল্লান দিয়া শুরু করে। ওইদিকে বাপ মার হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে মহাব্বতে জোশ মারা শুরু করে। যখন বাচ্চা পড়িয়া যায় অমনি বাপ মা দৌড়ে গিয়া বাচ্চাকে কোলে টানিয়া নেয়, আগুনেও ফেলায় না। ওই ময়লা ধুল দেখিয়া, প্রস্রাব পায়খানা দেখিয়া বাচ্চাকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ফিকিয়াও মারে না, বরং ধোয়াইয়া মুসাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক আমরাও দুর্বল, আমরা মাওলা পর্যন্ত হাঁটতে পারি না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দা ভেদ করার জন্য ৭০,০০০ বছরের সময়ের প্রয়োজন। আমরা কয়দিন বাঁচবো? একটা পর্দা ভেদ করা কোনো মানুষের জন্য সম্ভব না। আবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাওলা যাকে পছন্দ করে, আমার মাওলা যাকে কবুল করে, ওই ৭০,০০০ নূরের পর্দা ১ সেকেন্ডের মধ্যে ভেদ করি আমার মাওলার দামে টানিয়া নিয়ে যায়। ঠিক তদ্রূপ বন্দা পারে না হাঁটতে চলতে, মাওলাকে ধরার মতো শক্তি বন্দা বান্দির মধ্যে নাই। অথচ আমার মাওলার ডাক বলে, বন্দা ও বন্দা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওরে বান্দা, আমাকে পাওয়ার জন্য, আমার রাজি খুশি করার জন্য, আমার পর্যন্ত পৌঁছার জন্য বান্দা তুই যদি চেষ্টা করো, সাধনা করো, আমাকে পায়, আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব। আমার মাওলা সম্প্রসার করছে হাদায় বন্দায়। ওদিকে আমার মাওলার ডাক দিছে, বন্দা বান্ধে শক্তি নাই, কিন্তু মাওলার ডাকে সারা দিয়া বন্দা বান্ধি দেশে দৌড়। বন্দা বান্ধি আসার খাইয়া পড়িয়া গেছে, মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে। আমার মাওলা দেখে বন্দা বান্দির আমল নামে এখনো বহুত গুনাহ, বহুত গুনাহ, বহুত গুনাহ। এখনো বহুত গুনাহ, কিন্তু বন্দা বান্দি চেষ্টায় ত্রুটি করে নাই, সাধনায় ত্রুটি করে নাই, আমাকে পাওয়ার জন্য চেষ্টা কম করে নাই। বন্দা বান্দি যখন আমার মাওলার দিকে দৌড় দিবে, আমার মাওলায় দেখবে গুনাহ এখনো আছে, এখনো বহুত ময়লা আছে। আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফেলাবে না, শয়তানের কাছে সুপুর্দ করবে না, জাহান্নামেও নিক্ষেপ করবে না।
বরং চেষ্টা করার মতো চেষ্টা করতেই পারো। আমার মাওলা পাক রব্বুল আলামিন তার রহমতের পানি দিয়া, তার মাগফিরাতের পানি দিয়া, তার রহমতের, তার মাগফিরাতের পানি দিয়া বান্দার সমস্ত গুনাহকে ধুয়াইয়া মুছাইয়া আমার মাওলায় মাফ করিয়া আমার মাওলায় কুদরতি কোলের মধ্যে টানিয়া নেবে। বান্দা, বান্দারে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। চরমনাওয়ালাদের কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে নামাজি বানানো। জোরে বলেন কি বানানো? কিন্তু কত লোক নামাজি বানাবে এই সংখ্যা আমাদের নির্ধারিত নেই, জানাও নেই, এটা আমরা বুঝিও না। আমাদের কাজ হলো দাওয়াত দেয়া। কে দাওয়াত কবুল করবেন অথবা করবেন না আপনি বুঝবেন, আল্লাহ বুঝবেন। ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমার দায়িত্ব। হবে কি হবে না জানি না, জানি। জোরে বলেন। নবী নূহ আলাইহিস সালাত 950 বছর চেষ্টা করে মাত্র 40, 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। নবুয়তের কোনো কমতি হয়নি। এখন বয়ান করতেছি, বয়ান করব। কেউ যদি নামাজ না পড়েন আল্লাহ জিজ্ঞাসা করবে নামাজ পড়াইলি না কেন, বরং প্রশ্ন করবে হক কথা বললি না কেন, সঠিক দাওয়াত দিলি না কেন। অধিকাংশ মানুষ দাড়ি রাখে না, তুই দাড়ির বয়ান কেন করো নাই? যেহেতু তোর বড় লোক মুড়ি ছুটিয়া যাবে এর জন্য দাড়ির বয়ান করস নাই। কথা কয় না, জিভটা টানিয়া দে। সত্য কথা বলি নাই। সুদের বয়ান করস না কারণ তোর বড় লোক বন্ধুরা ছুটিয়া যাবে, বুড়ি ছুটিয়া যাবে। অধিকাংশ বড় লোক সুদের সাথে জড়িত। তুই পর্দার বয়ান করস না কেন? যেহেতু অধিকাংশ মানুষ পর্দা করে না এর জন্য তুই পর্দার বয়ান সারিয়া দিস। যদিও মানুষ তোকে দরবেশ মনে করছে, পীর মনে করছে, কিন্তু আমি মাওলা তোর কলবের দিকে তাকাইয়াছিলাম নাকি। ওয়াসিরু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? আরে সব মাওলা। পর্দার বয়ান তো এখন করাই যায় না। পর্দার বয়ান কেউ শুনতেও চায় না। এই শোনেন মুসলমানরা, মুমিনেরা, গোটা দুনিয়ার কোন পীর, কোন মুহাদ্দিস, কোন মুফতি কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। কেউ যদি পর্দাকে অস্বীকার করে সে বেঈমান। এই ভালো মতো ঈমান মজবুত করেন। এই জমানে ঈমান রাখাই তো কঠিন। ইসলামের নামে বেপর্দা মেয়েদেরকে নিয়ে বর্তমানে কথা কয় না। কি মানুষের ঈমানের মধ্যে এটা সন্দেহ হয় কি হয় না? এত বড় বড়রা, এত বড়রা, এত বড়রা, তাহলে মনে হয় যেন কোনো ফাঁক ফুকর নাই। কোনো ফাঁক ফুকর নাই, কোনো ফাঁক ফুকর নাই। খবরদার, ফরজ ফরজি কেউ না মানলে তারপরও ঈমান খাইয়েন। কেন নবী আলাইহিস সালাত কি বলছেন? এমন এক জমানা আসবে ঈমানের ঢাকা জ্বলন্ত কয়লা, জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কঠিন, ঈমান হয়ে থাকা তার চেয়েও কঠিন। মজবুত থাকিয়েন। খবরদার, খবরদার। চরমনায় পীর সাহেব দাড়ি ছাঁটলে বা দাড়ি কাটলি দাড়ি ছাঁটা কামানো জায়েজ হয়ে যাবে। কথা হয় না। কোন মুহাদ্দিস, কোন মুফতির দাড়ি ছাঁটলে কাটলি দাড়ি ছাঁটা কাটা জায়েজ হয়ে যাবে। ঈমান মজবুত রাখেন। খবরদার, ঈমান হারাবেন না। খবরদার, খবরদার।
যত বড় যেই হোক না কেন বেপর্দা মেয়েদেরকে মিছিল করা সম্পূর্ণ হারাম নাকি হালাল? হ্যাঁ, কাম করি হারাম, দাবি করি ইসলাম। আহারে, ইসলামী মদের দোকান ভালো না মদের দোকান ভালো? এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ বলেন তো? হ্যাঁ, কোনটা বেশি হারাম? ইসলামী মদের দোকান আর শুধু মদের দোকান? ইসলামী মদের দোকান আর মদের দোকানের মধ্যে পার্থক্য কি জানেন? বলেন তো। ইসলামী মদের দোকান লাগাইলে ইমান শাক বেঈমান হয়ে যায়, আর মদের দোকান লাগাইলে বেঈমান হয় না, ফাসেক হয়। বুঝতে পারেন? কিন্তু ইসলামের মধ্যে মদের দোকান, কেউ যদি ইসলামী মদের দোকান জায়গায়, তার মানে ইসলামের মধ্যে মদ, তাই যেইটি ইসলামে নাই সেটি ইসলামের মধ্যে আনা, এটা নাম কুফুরি। বুঝাতে পারিনি মনে কথা। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, জীবনভর নামাজ পড়ে না, জীবনভর রোজা রাখে না, জীবনভর পর্দা করে না, অপকর্মের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু কলেমা পড়ছে, এই ব্যক্তি কেউ কাফের বলতে পারবে? কিন্তু কেউ যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, এক ব্যক্তি বেপর্দা অপকর্ম করে কিন্তু কলেমা পড়ছে, বেঈমান, কিন্তু যদি বলে এটা বৈধ, ভালো মতো মনে রাখবেন, অস্বীকার এক জিনিস, আমল না করা ভিন্ন জিনিস। আমল না করা ভিন্ন জিনিস, অস্বীকার ভিন্ন জিনিস। খুব ভালো মতো মনে রাখবেন। এক ব্যক্তি বেপর্দা ফাসেক, কিন্তু ইনিয়ে বিনিয়ে এই মুহূর্ত দিয়া যদি বিপদটাকে জায়েজ করতে যায়, এর ইসলামিক মদের দোকান আর মদের দোকান এক জিনিস। ইসলামের নামে বেপর্দা জনসভা, ইসলামের নামে বেপর্দা মেয়েদের কিনিয়া মিছিল করা, আর গায়ের ইসলামের দলের বেপর্দা মেয়েদের কিনিয়া মিছিল করা এক, ঠিক না? গণনা কি এক না কেন? এই দেখছেন মাথা খুলে গেছে, কিন্তু এই 1 মিনিটের বয়ানে কিন্তু জেন খুলে গেছে আপনাদের। 1 মিনিটের বয়ানের মধ্যে, এই 1 মিনিটের বয়ানে আপনার জিহেন কিন্তু খুলে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। মদের দোকান আর ইসলামী মদের দোকানের মধ্যে পার্থক্য আছে কি নাই? গায়রে ইসলামী দলের বেপর্দা মেয়েদের কিনে মিছিল করা আর ইসলামের নামের দলের বেপর্দা মেয়েদের কিনে মিছিল করার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা হলো মদের দোকান আর একটা হলো ইসলামের নামের মদের দোকান। দেখবেন এত গালি দিবে, আচ্ছা গালি দিলা কেন, এই প্রশ্নের জবাব দাও। গালি দিয়ে লাভটা কি? আমরা তো গালি খাইতে খাইতে ওটা ভূত হয়ে গেছে, আমরা তো ভূত হয়ে গেছে, আমরা দালাল মালাল হইতে হইতে তো এই পর্যন্ত আসছি। হ্যাঁ, আমরা দালাল কোনো সন্দেহ নাকি, আল্লাহ আল্লাহ রসুলের দালাল। আমরা কার দালাল? আল্লাহ আল্লাহ রসুলের দালালি করার জন্য রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ছাড়বেন না তো? যদি এমপি বানায়া দেয়, মন্ত্রী দিয়া দেয়, প্রাইম মিনিস্টার বানায়া দেয়, এই বিল্ডিং এর মালিক বানায়া দেয়, গাড়ির মালিক বানায়া দেয়, না মুসলমান ইসলামের জন্য বাদশাহী ছাড়িয়া দেয়, কিন্তু বাদশাহীর জন্য ইসলাম ছাড়ে না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি মাওলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বাদশাহী ছাড়ছে, কিন্তু বাদশাহীর জন্য ইসলাম ছাড়ে নাই। চরমুনাই ওয়ালারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাদশাহী ছাড়ে, ক্ষমতা ছাড়ে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, চরমুনাই কেন আসবা? কিসের জন্য আসবা?
এটা একটা দাওয়াতি কাফেলা ব্রাহ্মণ মাদ্রাসা। যেরকম স্থায়ী মাদ্রাসার মধ্যে ওস্তাদরা সব সময় ছাত্রদের তালিম দেয়, আমল শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, আর এটা ব্রাহ্মণ মাদ্রাসা। মাঝে মাঝে তোমাদেরকে ডাকি, আমরা দিনের কথা শুনাই, দিনের আওয়াজ শুনাই। বাবার এইটা হালাল, এইটা হারাম, এইটা জায়েজ, এইটা জায়েজ না, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা সুন্নাত, এইটা মুস্তাহাব, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। চলার দায়িত্ব তোমাদের। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা দারোগা হিসেবে আসি নাই, পথ প্রদর্শন করব, এইটা জান্নাতের পথ, চলো। আমার মাওলার ডাক দিবা, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা করবা, সাধনা করবা, চেষ্টা করবা। কি করবা? জোরে বলেন। সাধনা করবা, চেষ্টা করবা, সব কিছু ত্যাগ করবা। কাকে পাওয়ার জন্য? আমার মাওলা পাক ওয়াদা করলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। এর জন্য আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, চেষ্টা ছাড়িও না। ও চরমনার মুজাহিদ, প্রথম যখন মুজাহিদ হয়েছ কত সাধনা করছো, এখন আর তোমার মধ্যে সেই সাধনা নাই। প্রথম যখন মুজাহিদ হয়েছ তোমার চোখে পানি ছিল, এখন চোখের পানি কেন শুকিয়ে গেছে? যখন প্রথম মুরিদ হয়েছ তোমার জবানে কি পরিমাণের জিকির ছিল, তোমার কলবের হালাত কি ছিল, এখন সেই হালাত কই? তোমার সেই হালাত কই? তখন নামাজের মধ্যে কি মজা, সেই মজা এখন আর না। এর জন্য সাধনা ছাড়া যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত কোনো আমল বন্ধ করা যাবে না। চলতে থাকো, সাধনা করতে থাকো। খবরদার চোখের পানি যেন না শুকায়। ওই নামাজের মধ্যে কান্দিও, মুনাজাত ধরিয়া চোখের পানি ছড়াইও। মাঝে মাঝে যখন একা থাকবা, মাঝে 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 পাইলাম না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা মুনকাসিরাতুল কুলুব, আমি মাওলায় ভাঙ্গা হৃদয়ের কাছে, ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই দিলটা ভাঙ্গিয়ে চুরমার হয়ে গেছে, পাইলাম না। ও মাওলা রাজি খুশি করতে পারলাম না। ও মাওলা গুনার থেকে ফেরতে পারলাম না। ও মাওলা আমি কেন তওবা করতে পারি না? ও মাওলা আমার চোখের পানি কেন শুকিয়ে গেছে? ও মালিক আমার জিকির কেন বন্ধ হয়ে গেছে? ও মালিক তুমি কেন আমাকে তোমার কাছে নাও না? মাওলা তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমার ডাক আমি সারব না। ইয়াবা আমার ইয়ানাবা ইয়ামজুস্তু ইয়ামিকা ইয়াবা মুরায়ানাবা ইয়ামজুস্তু ইয়ামিকুনাম হাসিলা ইয়াদিয়ানা ইয়াদ আমজু ইয়ামিকুনাম। মাওলা তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি দরজা আমার জন্য খোলো অথবা নাই খোলো, তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তোমাকে ডাকতেই থাকবো। তুমি যতবার তোমার রাস্তার থেকে আমাকে ফালাইয়া দিবা,
হামাগুড়ি হাঁপুর দিয়ে আবার তোমার রাস্তায় উঠিয়া যাব। আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ছাড়বো না। এইভাবে চলতে থাকিও, হালকা জিকিরে যাইও, মাসিক ইস্তেমা থাকিও, সব গুজারি করি, সকাল বিকাল মাওলার জিকির করিও, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়ি, চরমুনার ময়দানে পিঠ থেকে লাগাইও, 5টা ঔষধ পালন করিও, 3 সবক 3 শর্ত অনুযায়ী চলিও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসেন রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়ে আপনারও গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাল্লাই। আল্লাহ কতি ভাই গুনাহগার বান্দা, গুনার মজা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুইয়া রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাঞ্ছিয়া কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين